গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কীরকম আছো জানাবে। আজ আমি আর একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজ আমি রান্না করব মাছি শুরুয়া। এই মাছি শুরুয়া আমি করব ভাগনি মাছ দিয়ে, যেটা আমাদের আন্দামানে নোনা জল মানে লবণ জলেই পাওয়া যায়। দেখো, মাছটা আমি নুন হলুদ মেখে রেখেছি এবং কড়াতে একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তার সাথে দিয়ে দেব আমি যে লঙ্কা পাউডার, মিক্স মশলা, নুন, হলুদ, তারপরে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি ও ধনে পাতা সবটাই দিয়ে দেবো। কারি পাতিটাও দিয়ে দেবো। এখন তেঁতুলের জল দিয়ে এই মশলাটাকে গুলে কড়াইতে যে পেঁয়াজ রসুনগুলো ভাজা হচ্ছে সের মধ্যে এই মশলাটাকে গুলে আমি দিয়ে দেব। কিন্তু এটা এক একজন এক এক ধরনের আমি আমার মতন বানাই, কিন্তু খেতে অনেকই ভালো লাগে। সবটুকু তো শেয়ার করতে পারি না, আমি একা একা ভিডিও করি, একা একাই রান্না করি, সব কিছুই করি। দেখো, দিয়ে দিলাম। জানি না তোমরা কতটুকু বুঝবে কি না। তারপরে দিয়ে দেবো এই মাছটা, মাখানো মাছটা দিয়ে নাড়াচাড়া করে আমি পাশে নারকেলের দুধটা, কাঁচা মাছ দিয়ে রান্না করব, তাই একটু হালকা মশলার সঙ্গে মাছটাকে একটু নাড়াচাড়া করে, দেখো একটু নাড়াচাড়া করেছি যাতে মশলাটা মাছের সঙ্গে ভালো করে মিলে যায়। তারপরে দেখো, নারকেলের দুধটা করে রেখেছিলাম, সবটা তো দেখাইনি। আমি নারকেলটা কুড়িয়ে মিক্সিতে পিষে দুধটা করে রেখেছি, যাতে দুধটা ওতে ভালোই বের হয়। সুন্দর করে নাড়াচাড়াটা দিয়ে সুন্দরভাবে একটু জাল হওয়ার জন্য রেখে দিচ্ছি। যে মাছটা ভালো করেই ভাজা ভাজা করেছি, তো তাই অতটা একটু জিরে পাউডারও দিয়ে দিলাম, যেটা আমার ঘরে করা জিরে এবং গোলমরিচ দিয়ে গরম করে আমি পাউডারটা করেছিলাম। দেখো, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, তো তার আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম। তোমাদের আমার রান্নাটা কীরকম লাগছে সেটা একটু জানাবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে আমার মাছি শুরুটা হয়ে গেল। এখন নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে রাখবো, কিন্তু খাওয়াটা আমি দেখাই না, ভয়েসটা পরে দিচ্ছি, তো তাই টেস্ট হয়েছিল। ভালো লাগলে লাইক করবে।